হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2024 সালে এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম পরীক্ষা দিবে তাদের জন্য তোমাদের ফিজিক্যাল সায়েন্স এন্ড লাইফ সায়েন্স পার্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার ইম্পর্টেন্ট প্রশ্ন ও তার উত্তর এর সাজেশন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে প্রশ্নোত্তরগুলি তোমাদের আপকামিং এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আজকের এই ভিডিওর প্রতিটি প্রশ্ন ও তার উত্তর ভালো করে তৈরি করো তোমাদের এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সামের জন্য। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম প্রিপারেশন 2024 ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স ইম্পর্টেন্ট ওয়ান লাইনার পার্ট 1। এটা তোমাদের পার্ট 1 ভিডিও। পরবর্তীতে তোমাদের কমেন্ট অনুযায়ী এবং তোমাদের চাহিদা অনুযায়ী পার্ট 2 পার্ট 3 করে প্রশ্নোত্তরে ভিডিও নিয়ে আসবো। সুতরাং সেই ভিডিওগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, মানবদেহে অ্যান্টিবডি উৎপাদনে সাহায্য করে লিম্ফোসাইট ইয়েলো কালারে হাইলাইটেড করা অংশগুলি হলো উত্তর। পরের প্রশ্ন, সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ হৃৎপিণ্ড। বর্ণান্ধতা রোগে যে ক্রোমোজোম ক্ষতিগ্রস্ত হয় তা হলো এক্স ক্রোমোজোম। পরের প্রশ্ন, মরণাপন্ন রোগীর কৃত্রিম শ্বাসকার্য চালানোর কাজে কোন যৌগ ব্যবহার করা হয়? কার্বোজান। খুবই গুরুত্বপূর্ণ। ন্যানো প্রযুক্তিতে কার্বনে কোন রূপ ব্যবহৃত হয়? গ্রাফিন। হোয়াইট ডেথ নামে পরিচিত যে রোগ যক্ষা। অতি শীতলীকৃত সান্দ্র তরল বলা হয় কাঁচকে। কেরোসিনের মধ্যে সংরক্ষণ করে যে ধাতুকে রাখা হয় তা হলো সোডিয়াম। হৃৎপিণ্ডের কার্যকারিতা যে ধাতুর উপর নির্ভর করে? পটাশিয়াম ও ক্যালসিয়াম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্ল্যাক ডেথ নামে পরিচিত যে রোগ প্লেগ। মানব ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয় যে যৌগ থেকে? 7D হাইড্রোক্লোরোস্টেরল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রেড প্লেগ বলা হয় যে রোগকে? স্মল পক্সকে। বিশ্ব যক্ষা দিবস। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সামের জন্য 24শে মার্চ। প্রকৃতির চাষি বলা হয় লাইকেনকে। মানবদেহে অর্নিথিন চক্র সম্পন্ন হয় যকৃৎ। উপকারী শত্রু বলা হয় ছত্রাককে। গায়ে মাখার পাউডারে ব্যবহৃত হয় ম্যাগনেসিয়াম সিলিকেট। রেফ্রিজারেটরে কম্প্রেসরের মধ্যে যে তরল ব্যবহার করা হয় তা হলো ফ্রিয়ন। পারমাণবিক চুল্লিতে যে মৌল ব্যবহার করা হয়? ইউরেনিয়াম। ঔষধের জন্য বলা হয় হিপোক্রেটাসকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ 80 থেকে 120 গ্রাম। পরের প্রশ্ন, গাড়ির ব্যাটারিতে যে অ্যাসিড ব্যবহার করা হয় তা হলো সালফিউরিক অ্যাসিড। আজকের ভিডিওর প্রতিটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। শ্রেণীবিন্যাসের প্রাথমিক একককে বলা হয় প্রজাতি। তোমরা অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলির সাথে ক্লাস 9 এবং ক্লাস 10-এর জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের টেক্সট বই থেকে প্রতিটি অধ্যায় ভালো করে প্র্যাকটিস করো, ফুটিয়ে পড়ো এবং বিভিন্ন প্র্যাকটিস সেট ধরে সময় ধরে প্র্যাকটিস করো। পাইরিয়া যে ভিটামিনের অভাবে হয় তা হলো ভিটামিন সি। পরের প্রশ্ন, উদ্ভিদের ক্লোরোসিস রোগ দেখা যায় যে মৌলের অভাবে? ম্যাগনেসিয়াম। কোনো ক্ষেপণাস্ত্রের গতিপথ যে ধরনের? উপবৃত্তাকার। মানুষের বামলিঙ্গ এবং বামলিনয়ের সংযোগস্থলে যে কপাটিকা পাওয়া যায় তার নাম দ্বিপত্র কপাটিকা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, বীজের শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা 3n। ভাইরোলজির জনক বলা হয় বেইজেরিঙ্ক। কুড়ি থেকে ফুল ফোটা যে ধরনের চলন? ন্যাস্টিক চলন। অবশ্যই তোমরা এই প্রশ্নটি মাধ্যমিকের ক্লাস 10-এর প্রথম অধ্যায় পাবে। ঝিনুক ও শামুকের খোলা যে উপাদান দিয়ে তৈরি তা হলো ক্যালসিয়াম কার্বনেট। পরের প্রশ্ন, রকেটের জ্বালানিতে ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন। পরের প্রশ্ন, মানুষের শরীরে যে গ্রন্থটি অ্যাডামস আপেল নামে পরিচিত? থাইরয়েড গ্রন্থি। বর্ণালীর যে রং এ সালোকসংশ্লেষ সবচেয়ে ভালো হয় তা হলো লাল ও নীল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনটি হলো অক্সিন। রক্তে প্রয়োজনীয় পদার্থের পুনঃশোষণ করে বায়োম্যান ক্যাপসুল। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি ভালো করে করো। তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে যেটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য নয়, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য নয়। দীর্ঘ দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা যে ধরনের চশমা ব্যবহার করে? উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে। সাদা আলো প্রিজমে পড়লে যে বর্ণের আলো বেশি কোণে বেঁকে যায় তা হলো বেগুনি বর্ণের আলো। যে বর্ণের প্রতিসরাঙ্ক নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে সর্বাধিক বেগুনি বর্ণের। শূন্যস্থানের পরম প্রতিসরাঙ্ক 1। তোমরা এই প্রশ্নগুলি ভালো করে করো। ক্লাস 10-এর আলো অধ্যায়টি ভালো করে পড়বে। উড়োজাহাজের উত্থান যে নীতির উপর নির্ভর করে তা হলো বার্নৌলির নীতি। সিগারেটের লাইটার যে গ্যাস ব্যবহৃত হয়? বিউটেন। মিওসিস বিভাজন কোথায় ঘটে? অতি অবশ্যই ভালো করে করো, জনন কোষে। অয়েল অফ ভিট্রিয়ল বা রাসায়নিক রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে।
যে প্রাণী অতি বেগুনি রশ্মি দেখতে পায় তা হলো মৌমাছি। কোষচক্রের যে দশায় ডিএনএ দ্বিতন্ত্রীকরণ ঘটে G2 দশায়। সবচেয়ে তীব্র অ্যাসিডটি হলো HI। বনস্পতি ঘি তৈরিতে যে গ্যাস ব্যবহৃত হয় হাইড্রোজেন। এবং আজকে শেষ প্রশ্ন 50 নম্বরের প্রশ্ন, অণুচক্রিকার গড় আয়ু 10 দিন। তোমরা অতি অবশ্যই এই 50টি ওয়ান লাইনার প্রশ্ন লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স থেকে ভালো করে পড়ো। তার সঙ্গে সঙ্গে ক্লাস 9 এবং ক্লাস 10-এর পাঠ্য বই থেকে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের অধ্যায়গুলি খুঁটিয়ে পড়ো। বিভিন্ন প্র্যাকটিস সেট প্র্যাকটিস করো। তার সঙ্গে সঙ্গে মডেল কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো। অতি অবশ্যই তোমরা যদি এরকম ভিডিও আরও পেতে চাও নিচে আমাকে কমেন্ট করো। তোমাদের চাহিদা অনুযায়ী আমি পার্ট 2 নিয়ে আসবো, পার্ট 3 নিয়ে আসবো এবং মক টেস্টও নিয়ে আসবো। তোমরা সেই ভিডিওগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে সেই নোটিফিকেশানটি যায়। সুতরাং আজকের এই ভিডিওটি এতটাই। পরদিন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।